হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? এই যে এদিকে দেখো। হাই শুভ। হ্যালো। তুমি এরকম ওয়েটারের ড্রেস পরে আছো, তুমি কি ওয়েটার? হ্যাঁ, আমি ওয়েটার, আর এখানকার সব পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমার। তোমার আজকে ছুটি নেই? আসলে আজকে তো আমাদের ফার্স্ট ডে, তাই আর কি। এই জাস্ট আর 30 মিনিট মতো আছে আমার ওয়ার্কিং টাইম, তারপর আমার ছুটি হয়ে যাবে আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজটা করে নাও, আমি এখানে ওয়েট করছি। কিন্তু পিয়াসা, আমি তো সামান্য ওয়েটার, তার জন্য কোনো তোমার সমস্যা নেই তো? সামান্য ওয়েটার মানে? আমি কোনো কাজকেই ছোট মনে করি না। আর এতে আমার সমস্যা কেন হতে যাবে? তুমি যে সৎ পথে এত পরিশ্রম করে টাকা উপার্জন করছো, এটাকে আমি সমর্থন করি। তার মানে আমার কাজ আর আমি দুটোই তোমার কাছে অ্যাকসেপ্টেড তো? হ্যাঁ, আমি এটাকে সম্মানের সাথে অ্যাকসেপ্ট করছি। সবাই তার ফ্যামিলি চালানোর জন্য কিছু না কিছু করেই থাকে, আর এটা তো তোমার কাজ। ভালো লাগলো শুনে। আজকাল তো মানুষের কাজ দেখেই জাজ করে নেয়। কি ব্যাপার ওয়েটার, আমার খাবারটা আনতে আর কত সময় লাগবে? আর জাস্ট 15টা মিনিট ওয়েট করুন, আমি নিয়ে আসছি। আরে কি 15 মিনিট করছিস? বললাম না আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আর তুই এভাবে ওর সাথে গল্প করে টাইম নষ্ট করছিস। দেখবি রেস্টুরেন্টের ওনারকে কমপ্লেন করবো। আমি এখনই নিয়ে আসছি আপনার খাবারটা, আর দয়া করে কমপ্লেন করবেন না, আমার কাজটা চলে যাবে। যা। আচ্ছা পিয়াসা, আমি আমার কাজটা শেষ করে নিই, তুমি একটু অপেক্ষা করো এখানটায়। শোনো, তুমি ধীরে সুস্থে নিজের কাজটা করে আসো, আমি এখানে অপেক্ষা করছি। আচ্ছা। হাই। বলুন। আপনি কিন্তু বেশ সুন্দরী, ইউ আর লুকিং সো গর্জিয়াস। থ্যাঙ্কস, বাট আমি এখানে আপনার কমপ্লিমেন্ট শোনার জন্য আসিনি। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। বয়ফ্রেন্ড? এখানে আপনার বয়ফ্রেন্ড কে? আপনি যাকে খাবার অর্ডার দিলেন সেই আমার বয়ফ্রেন্ড। তুই ওয়েটার তোমার বয়ফ্রেন্ড? সত্যি তুমি আর মানুষ খুঁজে পেলে না, একটা 2 টাকার সামান্য ওয়েটারকে বয়ফ্রেন্ড বানিয়ে নিলে। তুমি এত সুন্দর দেখতে, তোমার সাথে ওর যায়। তুমি একটা রিচ বয়ফ্রেন্ড ডিজার্ভ করো, যে তোমাকে দামি গাড়িতে ঘোরাবে, এমন 5 স্টার রেস্টুরেন্টে খাওয়াবে, এবং তোমার পিছনে অনেক টাকা খরচা করবে। তুমি আমার সাথে রিলেশনে এসো, আসল লাইফের এনজয়মেন্টটা আমি তোমাকে দেখাবো। ওহ সরি, আমি বলছি তো আমি নট ইন্টারেস্টেড। আর একটা লাক্সারি লাইফ লিড করাবো তোমাকে। দেখো, আমার দামি কার আছে, ফ্ল্যাট আছে, বাবার বিজনেস আছে, কোনো কিছুর অভাব হবে না তোমার। আমি কিন্তু আমার হাতটা বাড়িয়ে দিয়েছি। দেখুন, আমি এতক্ষণ চুপ করেছিলাম শুধুমাত্র আপনি এই রেস্টুরেন্টের কাস্টমার বলে, নাহলে খুব ভালোভাবেই আপনাকে ভালো করে কথা শুনিয়ে দিতাম। আমি আমার বয়ফ্রেন্ডকে মন থেকে ভালোবাসি, তার টাকা পয়সা দেখে আমি তাকে ভালোবাসি। ওর সামর্থ্যে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই ওর সাথে থাকবো, আর আমাকে সারা জীবন ভালোবেসে যাবো। আপনার মতো নিজের বাপের টাকায় ফুটানি দিয়ে BMW নিয়ে ঘোরার মতো লোককে আমি পছন্দ করি না। বাহ ভাই বাহ, তুই একজন ভালো মানসিকতার জীবন সঙ্গী পেয়েছিস, তুই খুব লাকি রে ভাই। আসলে এটা আমার ফ্রেন্ড অমিত, আমি ওকে বলেছিলাম আজ তোমার সাথে আমার ফার্স্ট ডেট আছে। ও আমাকে বললো তুই ওয়েটার সেজে ওর সামনে যা, তারপর ও কি আচরণ করে তোর সাথে সেটা দেখ। তুমি ওয়েটার নাও? না, আমি ওয়েটার নই, আমি এই রেস্টুরেন্টের মালিক। তার মানে আমার পরীক্ষা দিচ্ছিলে? হ্যাঁ, কারণ আজকাল বেশিরভাগ মেয়েরাই টাকা দেখেই ভালোবাসে। যাদের টাকা আছে তাদের তো বেশিরভাগ মেয়েরাই অ্যাকসেপ্ট করে নেয়, বাট আমি এমন একজন মানসিকতা কাউকে চেয়েছিলাম যে আমাকে টাকা দেখে নয়, সে আমাকে মন থেকে ভালোবাসবে, এবং সে অনেক সুন্দর মানসিকতার একজন মানুষ হবে। এবং সত্যি আমি এমনই একজনকে পেয়েছি, আর সারাটা জীবন এমন মানুষের সাথে চোখ বুজে কাটিয়ে দেওয়া যায়। উইল ইউ ম্যারি মি? तेरे बिना जीना मुमकिन नहीं, मैं तुझको कितना चाहती हूँ, तू कभी सोच ना सके।